পানি নিয়ে কোনো কথা হয়নি। আমরাই তো এখানে নিয়ে গেছি, না হলে এই দোকান থেকে 20টা কেস নিছি, ওই পাশের দোকান থেকে নিছি, আরো বিভিন্ন দোকান থেকে আমরা কেস নিয়ে গেছি, পানি ফ্রি বিতরণ করছি আমরা। কিন্তু দ্বন্দ্ব কিছু পানি স্টকে থায়, স্টক তুলে হেরিয়ে ফোন করতে নিয়ে গেছে, আমরা বেশিরভাগ দেওয়ার চেষ্টা করছি। আর আঙ্গ যে মামার আসলো, ওই বড় ভাই আসলো, এরা সব পানি আঙ্গ তো অনেক বেশি নিয়ে হয়েছে, আর এরা বেশিরভাগ ফ্রি দিছে। দর্শক, মাইলস্টোন স্কুলের প্রবেশ পথ এটি, যে রাস্তা দিয়ে সেদিন 21 জুলাই মাইলস্টোন ট্র্যাজেডির দিনে যে রাস্তা দিয়ে শত শত আহত নিহত শিশুদের বের করে নিয়ে আসা হচ্ছিল, এবং সেই দিনের একটি ঘটনা আমার হাতে দেখতে পাচ্ছেন, একটি পানির বোতল রয়েছে। সেদিন একটি ঘটনা যেটি সোশ্যাল মিডিয়াতে বেশ আলোড়ন সৃষ্টি করেছে, যে পানির দাম অনেক বেশি নাকি চাওয়া হয়েছিল এখানকার দোকানদারদের কাছ থেকে। তবে এখানকার যে শিক্ষার্থী এবং প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তারা বলছেন যে এরকম কোনো ঘটনা আসলে সেদিন ঘটেনি। আমরা একটু RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখানকার দোকানদারদের সাথে এবং প্রত্যক্ষদর্শী এবং শিক্ষার্থী যারা ছিলেন তাদের সাথে একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করবে এই ব্যাপারটি আসলে কতটা সত্য। একটু তাদের সাথে সরাসরি তাদের সাথে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করি, চলুন। ভাই পানিরটা ভাই এটা ঠিক না। পানির দাম যে 600 টাকা চাওয়া হয়েছিল, ভিডিও পানি এখান থেকে আমরা ফ্রি দিছি, এখান থেকে নিয়ে নাহলে অনেকগুলো ফ্রি দিছি পানি আমরা। যে ভিডিওটা আসলে দেখা গেছিল ওটা হলো মিরপুর স্টুডিয়াম, অনেক আগের ভিডিও, ওটা এখানকার ভিডিও না। ফ্রি পানি দেওয়া হয়েছে, পানি ফ্রি দেওয়া হয়েছে। পানিটা আপনার সাথে একটু কথা বলি এই ব্যাপারটা নিয়ে, একটু বলি আসলে পানির যে ভিডিওটা এটা আসলে অনেক নির্মমতার একটা চিত্র, মানুষের কাছে একটা খারাপ মেসেজও যায়। ঘটনাটা আসলে কি ছিল, এখানকার চিত্র সেদিন কি ছিল? এখানকার পানি তো আপনারা মনে করেন, আমরা তো সব পানি ফ্রি নিয়ে গেছি ওইখানে। আর যারা যারা নিউজটা ছড়াইতেছে তারা একদম ভুয়া নিউজ ছড়াইছে। আর পানি আমরা সব ফ্রি ধরতে গেলে দিছি, বুঝছেন? কেউ পানি এখানে টাকা কেউই নেয় নাই, আমরাই তো এখানে নিয়ে গেছি, না হলে এই দোকান থেকে 20টা কেস নিছি, ওই পাশের দোকান থেকে নিছি, আরো বিভিন্ন দোকান থেকে আমরা কেস নিয়ে গেছি, পানি ফ্রি বিতরণ করছি আমরা। আমরা একটু দোকানদার ভাইয়ের সাথে কথা বলি। ভাই ভালো আছেন? এই যে পানির যে ব্যাপারটা আসলে ভাইরাল হলো, এটা ভাই যদি পুরো ফুল ফেক, কিলে কিছু কিছু মানুষ চায় মানে বাড়তি কথা উঠে নিতে, এটা বাস্তব কথা, এটা পুরো ফুল ফেক। আঙ্গুমরা যে ছাত্র বাইরে ছিল, বড় বাইরে ছিল, এরা সব পানি আগে দিচ্ছে। আঙ্গুমরা যে মামার আসলো, এরা পানি আগে দিচ্ছে। আঙ্গুমাতে নিছে বেশিরভাগ পানি, আঙ্গুমাতে বেশিরভাগ পানি আঙ্গু যে স্টকে ছিল, কিন্তু দ্বন্দ্ব কিছু পানি স্টকে থায়, স্টক তুলে হেরিয়ে ফোন করতে নিয়ে গেছে, আমরা বেশিরভাগ দেওয়ার চেষ্টা করছি। আর আঙ্গুমরা যে মামার আসলো, ওই বড় বাইরে ছিল, এরা সব পানি আঙ্গু তো অনেক বেশি নিয়ে হয়েছে, আর এরা বেশিরভাগ ফ্রি দিছে। যেগুলো পে করছে, কোনো বাড়তি পে থাকে, এটা সব ভ্যাটা নিজে করছে। আচ্ছা, আপনারা এই ফ্রি দেওয়ার পরে যখন দেখলেন যে এরকম একটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আপনারা ফ্রি দেওয়ার পরেও যখন দেখলেন এরকম ঘটনা ভাইরাল হয়েছে, আপনাদের কাছে তখন কেমন লেগেছিল? আসলে কেমন লেগেছে এটা তো আমরা ঠিক মতো বুঝতে পারবো না, কি লেগা আমাদেরকে আমি এক কথা বলি, মাইসের একটা স্বভাব আছে, একটা জিনিস থা অবস্থা, একটা জিনিস মানে কথা উঠানি, এটা হলো মাইসের স্বভাব। এরপরে আর কিছু কন যাবো না, এটা আমরা বুঝতে পারতেছি। এলাকার আশেপাশের দোকানদার এবং প্রত্যক্ষদর্শী যাদের সাথে কথা বলে সেই পানির ঘটনা, যে ঘটনা আসলে অনেকের হৃদয়ে নাড়া দিয়েছে, এবং মানবতার যে শব্দটি রয়েছে, মানবতা নামে যে শব্দটি রয়েছে, শব্দটি নিয়ে আসলে প্রশ্ন উঠেছে। এই যে ঘটনাটি আসলে এখানকার মানুষজন বলছেন এটা একটা প্রোপাগান্ডা হিসেবেই তারা দেখছেন। আরও একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, যার কাছে আমি মাইলস্টোনের আইডি কার্ড দেখতে পাচ্ছি। ভাইয়া, পানির যে ব্যাপারটা একটু বলেন তো, আপনার দৃষ্টিতে কি ব্যাপারটা? আমার দৃষ্টিতে ব্যাপারটা হলো, আমি যতক্ষণ ছিলাম মানে আমি দেখছি পানিগুলো আর কি ফ্রি দেওয়া হয়েছে এখান থেকে, তারপর এখান থেকে মানে এখানকার মানুষ যতগুলো আছে পানির কোনো কম পড়ে নেই। এখানে কথাটা হলো পানি নিয়ে কোনো কথা হয়নি, কিন্তু যেটা রিক্সা ভাড়ার কথাটা আসছে, এখানে রিক্সাটা নিয়ে এটা আসলে এখানে অনেক মানে রিক্সা ভাড়া 100, যেটা 50 টাকার ভাড়া সেটা 100 টাকা নিচ্ছে, যেটা 100 টাকার ভাড়া সেটা 200 টাকা নিচ্ছে। এভাবে মানে সিএনজির ভাড়া যেমন 300 টাকার সিএনজি, সেটা ভাড়া নিচ্ছে 1000 টাকা করে। মানে এটা আর কি হচ্ছে আর কি। 30 টাকার ভাড়া চাইতেছে 600 টাকা, আর সিএনজিওয়ালারা বলতেছে যখন সিএনজি ছিল মনে করেন ভাড়া হয়েছে 200 টাকা, তারা বলে 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা। এই নিউজ তারা ছড়াইতেছে, কিন্তু এটা বাস্তব না। বাংলাদেশে নানা দুর্ঘটনার মধ্য দিয়ে দেশ যাচ্ছে আসলে, এবং এই ঘটনার মধ্য দিয়ে নানা প্রশ্ন উঠছে। মানুষের যে চরিত্র, মানুষের যে বাংলাদেশের মানুষের যে আসলে যে
অতি উৎসাহীর যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো উঠে আসছে নানা ঘটনার মধ্য দিয়ে। এবং এখানকার যে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা তারা এতক্ষণ আমাদেরকে জানালেন যে আসলে পানি নিয়ে যে ঘটনাটি আসলে সেদিন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল সেই ব্যাপারটি আসলে একটি প্রোপাগান্ডা। এবং তবে তারা কিন্তু এটিও স্বীকার করেছেন যে রিক্সা ভাড়া এবং সিএনজি ভাড়ার যে ব্যাপারটি সেটি আসলে সঠিক, এবং সেদিন আসলে রিক্সা ভাড়া অতিরিক্ত দাবি করা হয়েছিল। তবে এসব ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে আমাদেরকে নানা শিক্ষা নিতে হয়। আসলে কতটা শিক্ষা আমরা নিতে পারি সেখানেই থেকে যায় প্রশ্ন। এতক্ষণ সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।